নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। আজকে আবারও আবাস যোজনা নিয়ে যে ইম্পর্টেন্ট আপডেট সবার সাথে শেয়ার করতে চলে এলাম। বাংলার আবাস যোজনার মাধ্যমে যারা বাংলার বাড়ি পেয়েছেন তাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। বাংলার বাড়ির যারা যোগ্য উপভোক্তা অনেকে প্রথম কিস্তির টাকা অলরেডি পেয়ে গেছেন। যারা আবাস স্যাংশন লিস্টে নাম ছিল যোগ্য উপভোক্তা তারা অলরেডি আবাস স্যাংশনের যে লিস্টের নাম ধরে ধরে প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন। আর পিডব্লিউ লিস্টে যাদের নাম আছে তারা এখনো টাকা পাননি, তারা পরবর্তী ক্ষেত্রে টাকা আস্তে আস্তে পাবেন। আজকে যাবো ইউডিআইএন ভেরিফিকেশন। ইউডিআইএন ভেরিফিকেশন যারা বাংলার বাড়ি বা আবাস যোজনার মাধ্যমে যারা বাংলার বাড়ির যোগ্য উপভোক্তা তাদের প্রত্যেকেরই ইউডিআইএন ভেরিফিকেশন করতে হবে, এমনটাই প্রথমে টাকা দেওয়ার আগে বলা হয়েছিল। সেই মতো ইউডিআইএন ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু টেকনিক্যাল ত্রুটির কারণে অ্যাপসটি ঠিক মতো না রেসপন্সের কারণে আর এই ইউডিআইএন ভেরিফিকেশন সম্পন্ন হয়নি। কাজটা মাঝখানে স্টপ করে দেওয়া হয়েছিল। ঠিক হয়েছিল ইউডিআই ভেরিফিকেশন এই মুহূর্তে হবে না। তাছাড়া প্রথম কিস্তির টাকা দেওয়ার যে টাইম লাইন ছিল তাই সেই সময়ের মধ্যে ইউডিএন ভেরিফিকেশন কাজটা করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তাই ইউডিএন ভেরিফিকেশন সম্পন্ন না করে প্রত্যেকের যারা আবাস স্যাংশনের উপভোক্তা তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকাটা প্রদান করা হয়েছিল। এই ইউডিএন ভেরিফিকেশন প্রত্যেকের আর সেই সময় সম্পন্ন করা হয়নি। ইউডিআইএন কি? ইউডিআইএন হলো প্রত্যেক উপভোক্তার আলাদা আলাদা একটি নম্বরের মাধ্যমে তথ্য যাচাই হবে। ইউডিআইএন হচ্ছে ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা 18 ডিজিট নম্বর হয়ে থাকে, যার মাধ্যমে আলাদা আলাদা ইউডিআইএন নাম্বার দিয়ে প্রত্যেক উপভোক্তা যাচাই করা হবে স্বচ্ছতার লক্ষ্যে, যাহাতে প্রত্যেক উপভোক্তা যাতে প্রথম কিস্তির টাকা যথাযথভাবে নিজস্ব অ্যাকাউন্টে পায় এবং তার সুনিশ্চিতকরণ করাই হচ্ছে ইউডিআইএন ভেরিফিকেশন। প্রথমে ঠিক ছিল ইউডিআইএন ভেরিফিকেশন না করলে টাকা পাবেন না, কিন্তু বাংলার বাড়ি তথ্য যাচাই যে অ্যাপসটি ঠিকমতো কাজ না করায় ইউডিআইএন ভেরিফিকেশন ছাড়াই উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে। বাংলার বাড়ি তথ্য যাচাই যে অ্যাপসটি ঠিকমতো কাজ না করায় ইউডিআইএন ভেরিফিকেশন ছাড়াই উপভোক্তাদের টাকা প্রদান করা হয়েছে। এবার আবাস স্যাংশনে যাদের নাম ছিল ইউডিআইএন ভেরিফিকেশন কমপ্লিট হয়নি তাদের ইউডিআই ভেরিফিকেশন কাজটা করতে হবে। প্রথমে আবাস স্যাংশনে যারা টাকা পেয়েছেন তাদের ইউডিআই ভেরিফিকেশন কাজটা সম্পন্ন করতে হবে। তার নির্দেশিকা ইতিমধ্যে জেলা জেলায় পাঠানো হয়েছে। পরবর্তী ক্ষেত্রে পিডব্লিউ লিস্ট ধরে ধরে উপভোক্তাদের ইউডিআইএন ভেরিফিকেশন কাজটা শুরু হবে। এবার আসি ইউডিআইএন ভেরিফিকেশন কেন করা হবে এবং কিভাবে কাজটি সম্পন্ন হবে। ইউডিআইএন ভেরিফিকেশন করার মানে হলো যথাযথ উপভোক্তা টাকা পেয়েছে তা সুনিশ্চিত করা, যাতে এক উপভোক্তার টাকা অন্য কোনো অ্যাকাউন্টে অন্য কোনো উপভোক্তা যাতে না পায়। তাছাড়া চতুর্দিকে যে বিভিন্ন ধরনের জালিয়াতি বা সাইবার ক্রাইম হচ্ছে সবকিছু দেখে, যেমন ট্যাব জালিয়াতের মতো টাকা অন্য কেউ যাহাতে না হাতে নেয়, সেই মতো রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে ইউডিআইএন ভেরিফিকেশন হবে। ইউডিআইএন ভেরিফিকেশনের মাধ্যমে টাকা ঠিক মতো পেয়েছেন কিনা তা দেখা। এই ইউডিআইএন ভেরিফিকেশন কাজটি কিভাবে সম্পন্ন হবে? এই ভেরিফিকেশন কাজটি দুই রকম ভাবে হয়ে থাকে। এক, আপনার আধার নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার লিংক থাকলে সেই নম্বরে মোবাইল নম্বরে ওটিপি যাবে, ওই ওটিপির মাধ্যমে আপনি নিজেই এই কাজটা সম্পন্ন করতে পারবেন। লিংক মোবাইলে এসএমএস এর মাধ্যমে একটা লিংক আসবে, সেই লিংকে ক্লিক করে আপনি ওটিপির মাধ্যমে এই ইউডিআইএন অথেন্টিকেশনটা সম্পন্ন করতে পারবেন। এছাড়া আধার মোবাইল নাম্বার লিংক না থাকলে আপনাকে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ওটিপি পাঠানো হবে, সেই ওটিপির মাধ্যমে কাজটি সম্পন্ন করতে হবে। তার জন্য গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে কাজটা সম্পন্ন করতে হবে, কারণ ওটিপির টাইম লিমিটটা 1 মিনিটের মধ্যে ওটিপিটা সাবমিট করতে হয়। সেই কারণে গ্রাম পঞ্চায়েতে গিয়ে কাজটা সম্পন্ন করতে হবে। আর এই কাজটি হবে আবাস যোজনার যে অ্যাপস এর মাধ্যমে, এছাড়াও ওয়েব পোর্টালের মাধ্যমেও এই কাজটি সম্পন্ন হবে। আপনাকে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ডেকে নেওয়া হবে, কবে আপনার ইউডিআই ভেরিফিকেশন হবে সেই মতো আপনি গ্রাম পঞ্চায়েত অফিসে যাবেন। সঙ্গে সার্ভে করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা নিয়ে যাবেন, কারণ মোবাইল নাম্বার ওটিপি আসবে এবং অর্থাৎ আপনাকে মোবাইল ফোনটাও আপনার পাশে থাকতে হবে। তাই ওটিপিটা আপনার মোবাইলে আসার সঙ্গে সঙ্গে সেই ওটিপিটা আবার সাবমিট করতে হবে আপনার ইউডিআইএন নাম্বার ভেরিফিকেশনের জন্য। এই মোবাইল নাম্বারের ওটিপির ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য 1 মিনিট টাইম, তার মধ্যে আপনাকে ওটিপিটা সাবমিট করতে হবে আপনার মোবাইলে যে ওটিপিটা আসবে। এই ওটিপি দিয়ে আপনার ওটিপি মারফত আপনার ভেরিফিকেশন সম্পন্ন হবে। এছাড়া যাদের ওটিপি মারফত ভেরিফিকেশন হবে না কোনো কারণবশত, তাদের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ভেরিফিকেশন কাজটি হবে, অর্থাৎ বায়োমেট্রিক ডিভাইসের দ্বারা তাদের ইউডিআইএন ভেরিফিকেশন সম্পন্ন হবে। এইভাবে ইউডিআইএন ভেরিফিকেশন কাজটি পুরোপুরিভাবে সম্পন্ন হবে। আর কাজটি হবে, এই কাজটি করবেন গ্রাম পঞ্চায়েত অফিসে। যারা গ্রাম পঞ্চায়েত অফিসে বিওআই এর অর্থাৎ বাংলার আবাস যোজনা দেখছেন, তারা মোবাইল ফোনে একটি অ্যাপস আছে, সেই অ্যাপসে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার সার্ভে করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই বেনিফিশিয়ারির নাম্বারটা দিয়ে
সাবমিট করার পর আপনার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে পুনরায় 1 মিনিটের মধ্যে ওটিপিটা দিতে হবে। দেন আপনার ইউডিএন ভেরিফিকেশন কাজটি সম্পূর্ণ সাকসেসফুলি কমপ্লিট হবে। এবার বলে রাখি, এই ইউডিএন ভেরিফিকেশনের জন্য আপনাকে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত অফিস থেকে জানানো হবে। সেই মতো আপনাকে আপনার মোবাইল ফোনটি যে নাম্বারটি সার্ভের সময় দিয়েছিলেন সেটি নিয়ে যেতে হবে। বেশিরভাগ উপভোক্তা বয়স্ক নিজে থেকে লিঙ্ক ক্লিক করে কাজটি করতে পারবেন না, তাই গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে করিয়ে নেওয়াই ভালো। বলে রাখি, বাংলার আবাস যোজনা যারা এখনো টাকা পাননি তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা নম্বর অবশ্যই লাগবে, নচেত কিন্তু ওটিপি ভেরিফিকেশন হবে না। একটি মোবাইল নাম্বার একজন বেনিফিশিয়ারির কাজই সম্পন্ন হবে। এই মোবাইল নাম্বার যদি আবার অন্য কোনো বেনিফিশিয়ারিদের না জেনে শুনে আপনি দিয়ে থাকেন তাহলে ডুপ্লিকেট নম্বর বলে শো হবে। যদি দ্বিতীয়বার কেউ একই নাম্বার দিয়ে থাকে তাহলে ডুপ্লিকেট বলে মেসেজ আসবে। তাকে পুনরায় ওই উপভোক্তার মোবাইল নাম্বারটা নতুন মোবাইল নাম্বার কারেকশন করে পুনরায় দিতে হবে, নচেত কিন্তু ওই বেনিফিশিয়ারি টাকা পাবেন না। উইথাউট মোবাইল নাম্বার বেনিফিশিয়ারি টাকা পাবেন না। এই হলো আজকের ইউডিএন ভেরিফিকেশন নিয়ে যে আপডেট, যে পুনরায় আবার ইউডিএন ভেরিফিকেশনের কাজটি শুরু হচ্ছে। তাই প্রত্যেকে ইউডিএন ভেরিফিকেশন কাজ সম্পন্ন করতে হবে। কিভাবে করবেন, কাদের করতে হবে, বিস্তারিত আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে এরকম লেটেস্ট সঠিক আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।